অবশেষে ভোটাধিকার পাচ্ছেন ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এই লক্ষ্যে একটি অ্যাপ বানাবে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন প্রবাসীরা। পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন তারা। এদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটার হওয়া। অবশেষে ১.৫ কোটি প্রবাসীর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাদের দাবি আমলে নিয়ে এবার প্রক্সি ভোট দেওয়ার সুযোগ রাখতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিশন সূত্র জানিয়েছে, প্রবাসীদের প্রক্সি ভোটের সুযোগ দিতে তারা একটি অ্যাপ তৈরি করবেন, যার মাধ্যমে নিবন্ধিত হবেন প্রবাসীরা। পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। এদিকে প্রথমবার নাসিরুদ্দিন কমিশনের সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে তিনি জানান, সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায়। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. এ সময় সিসি জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চাওয়া হয়েছে যুক্তরাজ্যের। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান, তারা আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।